মানকচু ও চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্রথমে এই মানকচুগুলোকে আমরা এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। আর এই প্রেসারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর হাফ চামচ নুন। এবার এটাকে আমরা সম্পূর্ণ সেদ্ধ করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ও 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এবার বেশ ভালো মতন আমরা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো 10-12টার মতন চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকেও পেঁয়াজের সাথে বেশ ভালো মতন আমরা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাটাকেও আমরা একটু কষিয়ে নেব। মশলা আমাদের কষে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এই মশলাগুলোকে আমরা এই প্লেটে তুলে নেব। তারপর এই মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে আমরা বেটে নেব। এদিকে আমাদের কচুটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে হাতের সাহায্যে পুরো কচুটাকে আমরা মেখে নিলাম। আবারও ওই কড়াইতেই সামান্য একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে দিয়ে দেবো চিংড়ি ও পেঁয়াজের সেই মিশ্রণটা, যেটা আমরা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম। এবার বেশ ভালো মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো মিক্সি ধোয়া বাটির জলটা। আবারও এটাকে নাড়াচাড়া করে মিনিট 2-এর মতন আমরা ফুটিয়ে নেব। মশলাটা মিনিট 2-এর মতন ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সেই কচুটা। সম্পূর্ণ কচুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে কচুটাকে বেশ ভালো মতন আমরা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুনটাকেও আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে যত জল আছে সেটাকে শুকিয়ে দিয়ে একটা ডোয়ের মতন করে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু চিনি। এই চিনিটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মানকচু ও চিংড়ি মাছের এই রেসিপিটা, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। নমস্কার।